গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যে সকল নার্সিং পাস আউট ভাই বোনদের, যারা বিভিন্ন চাকরি বা জবের সন্ধান খুঁজছো, হোক সেটা প্রাইভেট সেক্টর, হোক সেটা গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্ট অনুমোদিত সেক্টর। যদিও বর্তমানে ত্রিপুরা রাজ্যে নার্সিং পাস আউট অর্থাৎ জিএনএম, এএনএম, বিএসসি নার্সিং পাস আউট বেকার ভাই বোনের সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়ে গেছে, তবে নিয়োগটা অনেক স্বল্পই হচ্ছে। লাস্ট একটা নিয়োগ হয়েছিল যেখানে 165 জনের মতো ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছিল। যদিও ভ্যাকেন্সি 4 থেকে 5 হাজার, হিউজ নাম্বার ভ্যাকেন্সি। তো শূন্যতার মাঝেও আমরা আজকে নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। তোমরা যারা গভর্নমেন্ট অনুমোদিত বা গভর্নমেন্ট সেক্টর জবের সন্ধান করছো, তোমাদের জন্য কিন্তু বিশেষ একটা অপরচুনিটি। তোমরা এই নার্সিং এর জবটার জন্য কিন্তু তোমরা এলিজিবল, এটার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। বিশদ যে নোটিফিকেশন, কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কতটা পোস্ট নিয়োগ করা হবে, কীভাবে নিয়োগ করা হবে এবং স্যালারি কত, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তোমাদের পাশে থেকে। প্রথমত ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর টিচিং হসপিটাল, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর হসপিটাল, আপনি হসপিটাল যেটা বলা হয়, বা ত্রিপুরা মেডিকেল কলেজ যেটা বলা হয়, সেখান থেকে এই জব নোটিফিকেশনটা এসেছে। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনে বলা হয়েছে, এটা 5 তারিখের ডেটে সই হয়েছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অফ 20 নার্স স্টাফ নার্স আন্ডার ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর বি আর টিচিং হসপিটাল, হাপানি, আগরতলা, অন ফিক্সড পে বেসিস 15,274 পার মান্থ ফর 1 year, হুইচ মে বি এক্সটেন্ডেড ফর টাইম টু টাইম বেসড অন পারফরমেন্স। অর্থাৎ আমাদের টিএমসি এবং ডক্টর বি আর আম্বেদকর হসপিটালে 20 জন স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে, যার ন্যূনতম স্যালারি বলা হয়েছে 15,274 টাকা ফিক্সড পে। এটা টাইম টু টাইম কিন্তু পারফরমেন্সের উপর ভিত্তি করে স্যালারিটা বৃদ্ধি করবে এবং অর্থাৎ অ্যানুয়ালি কিন্তু তোমরা ইনক্রিমেন্ট পাবে এবং তোমাদের যে পিরিয়ডটা কিন্তু এক্সটেনশন করা হবে তোমার বেসড অন তোমার পারফরমেন্সের উপর ভিত্তি করে। তাহলে এখানে 20 জন নিয়োগ করা হচ্ছে, সর্বমোট পোস্ট বেরিয়েছে 20টা। এখন আমরা দেখে নেব কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। স্টাফ নার্স পদে যদি তোমরা চাকরি করতে চাও, তোমরা যারা নার্সিং পাস যারা বসে আছো, তোমরা কোয়ালিফিকেশন এক নজরে দেখে নাও। 1 নম্বরে বলা হয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স রিকগনাইজড বাই ইন্ডিয়ান কাউন্সিল আর শুড বি রেজিস্টার্ড উইথ সেন্ট্রাল অ্যান্ড স্টাফ নার্সিং কাউন্সিল। দেখো, জিএনএম পাস আউট বলা হয়েছে। জিএনএম অবশ্যই স্টেট বা সেন্ট্রাল নার্সিং কাউন্সিলে অনুমোদিত হতে হবে, মানে তুমি রেজিস্টার হতে হবে। অথবা কী চাওয়া হয়েছে, বিএসসি বা এমএসসি নার্সিং ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে, আর 1 year এক্সপিরিয়েন্স হলে কিন্তু তোমাকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হলে তোমরা অনার্সই এটা অ্যাপ্লাই করে নিতে পারবে। বলা হয়েছে দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেট হ্যাভিং এলিজিবিলিটি ফর দ্য পোস্ট উইদিন দ্য এজ লিমিট, 18 থেকে 40 বছর তোমার বয়স চাওয়া হয়েছে। আর 5 বছর তো তোমার রিল্যাক্সেশন এসটিরা পাবেই 7/6/2024, ঠিক আছে। পার্টিকুলারলি ওই ডেটে তোমার 18 থেকে 40 বছরের ভিতরে বয়স হতে হবে। সাবমিট করতে বলা হয়েছে অ্যাপ্লিকেশনটা প্রেসক্রাইব ফর্মটা কালেক্ট করতে হবে এইচআর সেকশন অফ দ্য সোসাইটি, অর্থাৎ টিএমসি বা ডক্টর বি আর আম্বেদকর হসপিটালের যে এইচআর সেকশন আছে সেখান থেকে তোমরা ফর্মটা কালেক্ট করবে। ফর্মটা কালেক্ট করার সময় তোমার 50 টাকা ফি লাগবে, আর সাথে সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, অর্থাৎ তোমার নার্সিং পাসওয়ার্ড ডকুমেন্ট, তোমার এজ প্রুফ ডকুমেন্ট, তোমার মাধ্যমিক পাস আউট যে তোমার বা 12 পাস আউট ডকুমেন্টগুলো, তোমার এসসি/এসটি সার্টিফিকেট যদি থাকে সেই সার্টিফিকেটগুলো, পিআরটিসি ডকুমেন্ট, ঠিক আছে, সেই এবং তোমার রিসেন্ট পাসপোর্ট কালার ফটো সহকারে অবশ্যই জমা দিতে হবে 7 তারিখ থেকে 15 অর্থাৎ 15 জুন লাস্ট ডেট। 15 জুন বিকাল 4টার ভিতরে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দিতে হবে এবং মানে কালেক্ট করতে হবে, ঠিক আছে। 15 জুন লাস্ট ডেট কালেক্ট করা, আর জমা দেওয়ার লাস্ট ডেট হলো 18 জুন। এরপর বলা হয়েছে তোমরা জমা দেওয়ার পর তোমাদের থেকে একটা রিটেন টেস্ট নেওয়া হবে, 85 মার্কসের রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্টটা হবে 23 জুন, অর্থাৎ 7 থেকে 15 জুন ফর্মটা কালেক্ট করলে 18 জুনের ভিতরে জমা দিলে 23 জুনে পরীক্ষা হয়ে যাচ্ছে, মানে সময় বেশি নেই, 5-6 দিন পরেই তোমার পরীক্ষা হয়ে যাবে। সকাল 11টায় টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজে সকাল 11টায় তোমাদের এক্সামটা হবে 85 মার্কসের। 85 মার্কসের এক্সামের উপর ভিত্তি করে যে তোমার মেরিট লিস্টটা আসবে তা ওয়েবসাইটে বা পেপারে দিয়ে দেওয়া হবে। এরপর যারা এলিজিবল রিটেন টেস্টে পাস করবে তাদের থেকে আবার বাইবা হবে, 15 মার্কসের জন্য পার্সোনালিটি টেস্ট হবে, অর্থাৎ টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। বাইবাটা হবে 30 জন, ঠিক আছে। রিটেন টেস্ট হবে 23 জন আর বাইবাটা হবে 30 জন, ঠিক আছে। 18 জনের মধ্যে অবশ্যই ফর্ম জমা দিয়ে দেবে কালেক্ট করে, আর 23 জন তোমাদের রিটেন টেস্ট এবং 30 জন হলো
তোমাদের ভাইবা টেস্ট। এরপরে ভাইবা রিটেন মিলে 100 মার্কস ভিত্তি করে যারা যারা কোয়ালিফাই ক্যান্ডিডেট তাদের জবটা দেওয়া হবে। ইনিশিয়ালি 1 ইয়ারের জন্য স্যালারি 15,274 টাকা, অ্যান্ড কিন্তু 2 জন স্টাফ নার্স কিন্তু মানে নিয়োগ করা হচ্ছে। এবং এটা একটা পার্মানেন্ট জব, একটা মানে কনফার্ম জব বলতে পারো, ইরেবল জব বলতে পারো। অনেকেই আছে তোমরা যারা এই ধরনের জবের সন্ধান খুঁজে থাকো, বিশেষ করে নার্সিং পাসের বেকার ভাই বোনরা, তোমরা যারা এখনও কোনো না কোনো জবের সন্ধানে আছো, বিশেষ করে জিএনএম বিএসসি নার্সিং পাসের বেকার ভাই বোনরা, তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। খুব একটা সুন্দর জব নোটিফিকেশন বেরিয়েছে সোসাইটি ফর মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর মেমোরিয়াল টিচিং হসপিটাল। যখন ভ্যাকেন্সিটা কম হলেও যেহেতু হিউজ নাম্বার ক্যান্ডিডেট তোমরা এখন বসে আছো, তোমরা কিন্তু এই অপরচুনিটিটা কোনোভাবে মিস করবে না। আর যারা ট্যালেন্ট আছে তারা অবশ্যই চাকরি পেয়ে যাবে, কারণ পোস্ট কম হলেও পরীক্ষা দিয়ে নিয়োগ করা হচ্ছে, কিন্তু ভাইবা দিয়ে নিয়োগ করা হচ্ছে না। যার যা পছন্দ মতো ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে দেবে। এক্সামের মাধ্যমে হচ্ছে, মানে তুমি ভালো এক্সাম করো তাহলে তোমাদের হাতে ওই সেই হলুদ কামড়া আসতে পারে। ধন্যবাদ সবাইকে। কোনো কোয়েরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব